গতকাল রাত থেকেই দেশের সোশ্যাল মিডিয়া যেন আগুনের মতো জ্বলছে। একটি বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে শুরু হওয়া ঝড় মাত্র 24 ঘন্টার মধ্যেই এমন মোড় নিয়েছে যা কেউ কল্পনাও করেনি। আমরা গতকাল দেখেছি যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো নারী সমাজ থেকে, যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন তারা বলছে আইডি হ্যাক হয়ে গিয়েছিল। ডাক্তার শফিকুর রহমান দেশের অন্যতম শীর্ষ নেতা এবং জামায়াতে ইসলামের আমির রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়ালি ফাঁসিতে ঝুলিয়ে পড়লেন। অভিযোগ ছিল ভয়াবহ এবং বিস্ফোরক। অভিযোগ অনুযায়ী তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে এমন একটি পোস্ট করা হয় যার বাংলা অর্থ দাঁড়ায়, যেসব নারী ঘরের বাইরে কাজ করতে যান তারা নাকি পতিতা। একজন জাতীয় পর্যায়ের নেতার অ্যাকাউন্ট থেকে এমন নারী বিদ্বেষী মন্তব্য দেখে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়। জামাত ইসলামী বিশাল ব্যবধানে ভূমিধস বিজয় অর্জন করবে। দক্ষ থেকে পক্ষ নিন, গাড়ি পাল্লামার্কায় ভোট দিন। অনলাইনের খুব দ্রুতই গড়িয়ে পড়ে রাজপথে, প্রতিবাদের ডাক আসে নানা দিক থেকে। কিন্তু এখানে গল্প শেষ নয়। পোস্ট আসার সাথে সাথেই বিএনপি ও ছাত্রদল যেভাবে সক্রিয় হয়ে ওঠে তাতে অনেকেরই মনে হয় তারা যেন আগে থেকেই প্রস্তুত ছিল। দেশ জুড়ে কর্মসূচি ঘোষণা করা হয়। বিভিন্নভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। কাজেই এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে, মিথ্যা কথা তারা বলছে। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। এরা নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থেরা মিথ্যা কথা বলে। যারা মিথ্যা কথা বলে, হাজারো লক্ষ কোটি মানুষের সামনে যারা মিথ্যা কথা বলে, যারা বিশেষজ্ঞদের মুখের উপরে মিথ্যা কথা বলে, এরা আর যাই হোক এরা দেশ দলেরই হতে পারে না।